ভাবি, ও বড় ভাই, কই আপনি? দেখেন আপনার ছোট ভাই এসে বসছে। আপনাকে আর কষ্ট কইরা ওই চায়ের দোকান চালাতে হবে না রোদের ভিতরে। ভাবি, ও ভাবি, দেখেন কে আইছে। কি শুরু করলা তুমি? বড় ভাই করে বাসা পুরা মাথায় তুলে ফেলাইছো। বড় ভাই ছাড়া কি এই বাসায় কেউ থাকে না? আমি যে আছি এটা কি তুমি ভুলে গেছো? কি যে বলো খুশি, তোমাকে আমি এত সহজে ভুলে যাব? তুমি হইলে আমার কলিজা। কিন্তু বড় ভাই ভাবি কই? তাদের তো দেখছি না। তারা কোথায়? বাড়ি এত খাকা করছে কেন? থাকবে কোথা থেকে? যার যেমন যোগ্যতা সে তো তেমন জায়গায় থাকবে। এছাড়া তুমি আসো তো, ঘরে আসো আগে। না খুশি, আমি ঘর যাব না। বড় ভাই কোথায়? বড় ভাইকে যে দেখছি না। আমি তো ভাবলাম আজকে আমি আসবো বলে বড় ভাই দোকানই খুলবে না। শোনো নাইম, একটা কথা ভালো করে শুনে রাখো। তুমি যে বিদেশ গেছিলা এটা কিন্তু আমার বাবার টাকার দেওয়া। তোমার বড় ভাই কিন্তু তোমার জন্য একটা টাকাও দেয় নাই। এটা তুমি তোমার মাথায় ভালো করে ঢুকিয়ে রাখো। কি বলছো খুশি? বড় ভাই টাকা দেয়নি তো কি হয়েছে? বড় ভাই কষ্ট করে আমার মানুষ করছে। আর বড় ভাই দোয়া না করলে তো আমি এত বড় হইতাম না। দোয়ায় পেট ভরে না নাইম। টাকা বড় জিনিস। তুমি আমার বাবার টাকায় বিদেশ গেছো, তাই এই বাড়িতে আমি যা বলবো তাই চলবে। আমি আর একটা কথাও শুনতে চাই না তোমার। আগে বল, আমার বড় ভাই আর ভাবি কোথায়? তারা বাসায় নেই কেন? থাকবে কোথা থেকে? তারা এই বাড়িতে থাকে না। তারা ওই যে পাশের গ্রামে নরবড় কি একটা বাসা আছে, ওই বাসায় থাকে। তাদের আমি এই বাড়ি থেকে বের করে দিয়েছি। কি বললা খুশি? তুমি আমার বড় ভাই ভাবিকে বাড়ি থেকে বার করে দিছো? যে ভাই কিনা ছোট থেকে আমাকে মানুষ করছে, এত বড় করছে, বট গাছের মতো আমাকে আগলে রাখছে, আর তুমি সেই ভাই ভাবিকে বার করে দিছো বাড়ি থেকে? আর তুমি কি এই বাড়িতে রানীর মতো থাকবা একলা? হ্যাঁ দিয়েছি। যে মানুষটার কোনো ভবিষ্যৎ নেই, সে সামান্য চার দোকান করে, ওই মানুষের সাথে এই বাসায় আমি থাকতে পারবো না। খুশি, তুমি আমার ভাই না, তুমি আমার রক্তের বাঁধনকে ছিঁড়ে দিতে চাচ্ছ। এই প্রত্যেক ভিটায় আমার ভাই থাকবে না, এটা আমি মেনে নিতে পারছি না। শোনো, বেশি আবেগ দেখিও না। ঘরে আসো, আমি তোমার জন্য অনেক কিছু রান্না করছি। তোমার রান্না তুমিই খাও। যে বাড়িতে আমার বড় ভাই নেই, সেই বাড়ির খাবার আমার জন্য বিশেষ সমান। দেখো নাইম, তুমি কিন্তু আমার কথা অবাধ্য হয়েও না। অবাধ্য তো তুমি হয়েছো খুশি। আমার বড় ভাই ভাবিকে অসম্মান করে তুমি অবাধ্য হয়েছো, তুমি অপরাধ করেছো। দেখে নিও, তুমি তোমার ওই ভিখারি ভাইয়ের কাছে গেলে আমাকে কিন্তু পাবে না। তুমি কিন্তু আমাকে হারাবা। তোমার মতো বউ আমার দরকার নাই, যে কিনা আমার ভাইকে সম্মান করতে পারে না, আমার ভাবিকে সম্মান করতে পারে না। থাকো তুমি এই বাড়িতে, আমি গেলাম আমার ভাই ভাবির কাছে। নাইম, এই নাইম, শোনো না। বড় ভাই, চোখের মাঝে চোখের মনি ভাইয়া রে, বুকের মাঝে প্রাণ তুমি ভাইয়া রে, ভালোবাসার ছায়া আদর স্নেহ মায়া সবাই রে বেঁধেছো তুমি সোনার সংসারে। আমি যেমনই থাকি ভাই, আপনি আর ভাবি বাড়ি থেকে চলে আসছেন কেন? আরে ও কিছু না রে ভাই, তুই বাড়িতে আসছিস এটাই বড় কথা। তুই সুস্থ আছিস তো? আমি কেমন আছি সেটা বড় কথা না, আমি আপনাকে নিয়েই ফিরবো আজ বাড়িতে। ওই বাড়িতে আপনারা না থাকলে আমি ওই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবো না। ওমা, নাইম, আমার কলেজের ছোট ভাইটা দেখি চলে আসছে। ভাবি, শেষ পর্যন্ত আপনিও ঘর ছাড়া হলেন। আমার ভাইকে নিয়ে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতেছেন। তোমার ভাই যেখানে থাকবো আমার তো সেখানেই থাকতে হইব, আর আমি সেখানেই সুখে আছি। আমার কোনো অভিযোগ নাই রে ভাই। না ভাবি, আজ আপনার কোনো কথা শুনবো না। আচ্ছা, আপনাকে আর ভাইকে নিয়ে আমি বাড়ি ফিরবো, চলেন আমার সাথে। না ভাই, আমরা ওই বাড়িতে গিয়ে আর কোনো অশান্তি করতে চাই না। ছোট বউ আমাকে পছন্দ করে না। তার চেয়ে ভালো তুমি ছোট বউরে নিয়ে ওই বাড়িতে সুখে শান্তিতে থাকো।
পলি ঠিকই বলেছে নাইম, আমরা এই কুড়ে ঘরে অনেক ভালো আছি। তুই বউকে নিয়ে সুখে থাক, এটাই আমাদের চাওয়া। ভাই ভাবি, আপনারা যদি আমার সাথে বাড়িতে না যান আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। নাইম, তুমি অনেক বড় হইছো ভাই, তুমি অনেক কিছুই বুঝো। তুমি এখন বাড়িতে যাও, অনেক দূর থেকে জার্নি করে আসছো। বাড়িতে যাইয়া ফ্রেশ হও, বিশ্রাম নাও। আমাদেরটা আমরা বুঝা নিব, তুমি বাড়িতে যাও। যা ভাই, তুই এখন বাড়িতে যা। ভাই যাও। আচ্ছা, এখন মন খারাপ করে আর কি হইব? নাও, খাবার নিয়ে আসছি, আগে খাবারটা খাইয়া দাও। আনো। এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নাই, খাবারটা ঠান্ডা হয়ে যাইতেছে, তুমি খাইয়া লও। না, এখন আর আমার ভালো লাগতেছে না, এখন আর আমি কিছু খাবো না। এখন মন খারাপ কইরা কোনো কিছু হইব? আর নাইম তো বাড়িতে আইছে, ওর সাথে এগুলা নিয়ে কথা কওয়া যাইব। তুমি কোনো চিন্তা করো না, খাইয়া লও। ওগো, তুমি আসছো? ঘরের বাহিরে এমন ভিখারির মতন বসে আছো কেন? চলো ভিতরে চলো, তোমার জন্য আমি কত কিছু রান্না করছি, তুমি খাবা, চলো। খাবার? যে বাড়িতে আমার পিতৃতুল্য ভাই নেই, মায়ের মতো ভাবি নেই, সেই বাড়িতে আবার খাবার খাবো আমি কি করে খুশি? তুমি বলো। আবার ভাই ভাবি, সারাদিন ওনাদের কথা বলতে বলতে কি তোমার দিন কাটবে? তুমি ভুলে যেও না, তুমি আমার বাবার টাকায় বিদেশ গেছো, বড় ভাইয়ের টাকায় না, এই কথাটা মাথায় রেখো। টাকা টাকা টাকা, টাকায় কি সবকিছু? যে বড় ভাই তার জীবনের সব সুখ বিসর্জন দিয়ে আমাকে এই পর্যন্ত টেনে নিয়ে আসছে, তার এই ঋণ কি টাকা দিয়ে শোধ হবে? শোনো নাইম, অতীত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যৎ অন্ধকার। আর তোমার ভাই সামান্য একজন চা বিক্রেতা, তার সাথে একই বাড়িতে আমি থাকতে পারবো না। কেন সম্ভব নয়? এই বাড়ি কি তার বাবার না? এই উঠানে আমি আর আমার ভাই একসাথে খেলেছি, বড় হয়েছি, তার কি এই বাড়িতে থাকার অধিকার নাই? আজ কেন সে ভাঙ্গা বাড়িতে থাকবে? কারণ সে অযোগ্য, আধুনিক যুগের সাথে সে তাল মিলিয়ে চলতে পারে না। আর তার বউ তো একটা গেও খ্যাত, আমার স্ট্যাটাসের সাথে তার স্ট্যাটাস কখনোই মিলবে না। স্ট্যাটাস? এখন বলছো তোমার সাথে যায় না? যার হাত ধরে তুমি এই বাড়িতে আসছো তাকে এখন তুমি খ্যাত বলছো? অনেক হয়েছে, এখন তোমার এই নাটক বন্ধ করো, হাত মুখ ধুয়ে ঘরে চলো। তোমার জন্য আমি ইলিশ মাছ রান্না করছি। ইলিশ মাছের স্বাদ আজ আমার গলায় আটকে যাবে খুশি। আমার বড় ভাই আজ সারাদিন কিছু খায়নি, তার চোখে জল আমি আজ দেখেছি। সে কাদুক আর মরুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে। এটা কি তোমার আদেশ নাকি হুমকি? তুমি ভুলে যেও না, এই বাড়ির দেয়ালে দেয়ালে আমার ভাইয়ের ঘামের গন্ধ লেগে আছে। তোমার টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে, আর এই পুরো বাড়ির অর্ধেকটা কিন্তু তুমি আমার নামে লিখে দিছো। তাই এই বাড়িতে আমি যা বলবো তাই কিন্তু হবে। টাকার দম্ভ দেখিও না খুশি, যে টাকা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে সেই টাকা আমি ঘৃণা করি। ঘৃণায় তো আর পেট ভরবে না। এখন এত কিছু বাদ দিয়ে ভিতরে চলো, তোমার এই চিল্লাচিল্লি প্রতিবেশীরা শুনলে হাসাহাসি করবে। প্রতিবেশী তো দেখছেই নাইমের বউ কত ভালো, তার বাসুরকে যে বাড়ি থেকে বের করে দিয়েছে। যাই হোক, সে আর ভালো মানুষ না। আমি যা করেছি আমার এই সংসারের জন্য করেছি, অকর্ম মানুষ আমার পুষে রাখা সম্ভব না। এখন তোমাকে আমি শেষবারের মতন বলছি, তুমি কি এখন ভিতরে যাবা? যাবো, তবে খাওয়ার জন্য না, আমার অধিকার বুঝে নেওয়ার জন্য। এই অন্যায় কখনো মেনে নিব না। কি গো, আজকে এত তাড়াতাড়ি আইসা পড়লা বাসায়? নাইমদের দেখার পরে মনটা ভাল লাগতেছে না, দোকানে মন বসলো না। ওগো,
নাইমরে যখন আমি আজকে দেখলাম, ওর চোখে না আমি একটা জিনিস দেখছি। আমরা যে এইভাবে এত দূরে আইসা থাকতাছি, এত কষ্ট করতাছি, এটা না নাইম মাইনা নিতে পারে নাই। ওর অনেক কষ্ট লাগতাছে। আমিও চাইনি ও এসব জানুক। ও বিদেশ থাকলেই ভালো ছিল। এইখানে আইসে অকারণে ওর মনে অনেক কিছু দানা বাচ্ছে। কতদিন আর লুকাইবা? ও তো একদিন না একদিন দেশে ফিরতই। আর ওই যে ছোট বউ, ও তো নাইমরা আরো খেপাইয়া দিব। খুশি মেয়েটা কিন্তু খারাপ না বলি, ও মনে হয় টাকার মোহে পড়ছে। আমার বিশ্বাস ও একদিন সব বুঝতে পারবে। কতকাল লাগবো ওর আর বুঝতে? আমাগো মাথা গোজার শেষ আশ্রয়টুকু পর্যন্ত কায়রা নিছে। তোমার কি একটু মায়া লাগে নাই ওই বাড়িটা ছাইরা আসতে? মায়া তো লাগেই বলে। ওই উঠানে নাইম হাঁটা শিখছে, কিন্তু নাইমের সংসারটাও তো বাঁচাতে হবে। সংসার বাঁচানোর মানে কি সব অন্যায় মাইনা নেওয়া? আর নাইম তো আসলো আমাগো নিয়ে যাইতে, তুমি গেলা না কেন? আমি গেলে তো ওদের মাঝে আবার অশান্তি বাঁধবে। আমি চাই না ওদের মাঝে আবার দূরত্ব বাঁধুক। আমারও অনেক ভয় হয় নাইম আবার রাগের মাথায় খুশির গায়ে হাত তুইলা বসে কিনা, কারণ পোলাটার তো মাথা অনেক গরম। রক্তের টান বড় টান ফলে। নাইম কোনোদিন চায় না ওর বড় ভাইয়ের অমঙ্গল হোক। কি আর বলমু, আমারও পোড়া কপাল। এত বছর পরে ভাইটা বিদেশ থেকে দেশে আসলো, আমি যে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ামু সে কপালটাও আমার নাই। আর পোলাটা তো মনে হয় সারাদিন না খাইয়াই আছে। যে মনের অবস্থা, আমার তো মনে হয় না রাতেও কিছু খাইব। আল্লাহ ভরসা, আমাদের দিন একদিন ফিরবেই। দেখো, নাইম একদিন সব ঠিক করে ফেলবে। আচ্ছা, খুশি যে ওর বাবার টাকার কথা এত বারবার বলে, ওর বাবাকে আসলে টাকা দিয়েছিল? আরে না, খুশির বাবা তো অনেক প্রভাবশালী মানুষ। প্রথম যখন টাকা দিয়েছিল তখন মনে করছিলাম যে মনে হয় খুশির বাবা উপহার দিচ্ছে। এখন দেখলাম যে ওই টাকাই আমাদের গলার কাটা হয়ে দাঁড়াইছে। ওই কাটাটাই আমাকে কাল হইয়া দাঁড়াইছে। আচ্ছা চলো না আমরা অন্য কোথাও চলে যাই, কারণ নাইমের সামনে সামনে থাকলে ওরও অনেক খারাপ লাগবো আর আমাকেও খারাপ লাগবো, মানতে পারবো না। না বলি, এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। এই গ্রামের সাথে আমার মা বাবার স্মৃতি জড়িয়ে আছে, আমার 14 পুরুষের স্মৃতি জড়িয়ে আছে। ঠিক আছে, আমরা এখানেই থাকবো। আর তোমার চায়ের দোকানে আমি তোমার সব সময় সাহায্য করবো। সংসারে সব কাজই তো তুমি করো, আবার আমার সাথে দোকানও করবা। তুমি যে কি কও না, তোমার লগে থাকলে আমার কোনো কষ্টরই কষ্ট মনে হয় না। আচ্ছা এখন এত কিছু বাদ দাও, যাও গিয়া হাত মুখ ধুইয়া তুমি ঘরে যাও, আমি তোমার লাগে ঠান্ডা পানি নিয়ে আইতাছি। ভালো লাগে না। এতদিন পরে ভাইটারে দেখা নিজেরে ঠিক রাখতে পারে না, খারাপ লাগতাছে। তারে আমি কি বুঝামু, আমার নিজেরই তো কষ্ট লাগতাছে। কি ব্যাপার নায়েব? সারাক্ষণ দেখি বাহিরে বাহিরে ঘোরো, বিদেশ থেকে আসার পর তোমাকে আমি ঘরেই পাচ্ছি না। এদিক ওদিক ঘোরাফেরা করছো, এই যে দুপুরের সময়টা যে পার হয়ে যাচ্ছে, খেতে হবে না? তোমার খাবার তুমি খাও, আমার বড় ভাই ভাবি না আসা পর্যন্ত আমি মুখে খাবার তুলবো না। এটা কোনো কথা হলো? তুমি বিদেশ থেকে আসছো, তুমি কি শুধু বড় ভাই আর ভাবিদের কথা শোনানোর জন্য? তুমি জানো না খুশি, আমার বাবা মা যখন মারা গেছে তখন আমি খুব ছোট। তখন আমার ভাই তার পড়াশোনা বাদ দিয়ে একটা চায়ের দোকান দিয়েছে। সেই চায়ের দোকানে টাকা দিয়ে আমাকে মানুষ করেছে। এই থামো, তোমার এই গল্প আমি 1000 বার শুনছি। এই এখন কি তাদের জন্য আমাদের সুখ পালন করতে হবে? এটা সুখ না খুশি, এটা হলো কৃতজ্ঞতা। তুমি কি জানো আমার ভাইয়ের জমানো বিয়ের টাকা দিয়ে আমাকে বিদেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটেছিল?
হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু তোমার বাকি টাকাটা তো আমার বাবা দিয়েছে, সেটাকে তুমি কেন বড় করে দেখছো না বলো তো? তোমার বাবা যে টাকা দিয়েছিল তার দ্বিগুণ টাকা আমি ফিরিয়ে দিব, কিন্তু আমার ভাই যে ত্যাগ করেছে সে ত্যাগের দাম কি তোমার কাছে আছে? ত্যাগের কথা বলে লাভ নেই, এই দুনিয়াটা এখন স্বার্থে, নিজের স্বার্থটা আগে দেখো নাইম। তোমার স্বার্থের নিচে আমার বড় ভাই পিষ্টে যাচ্ছে, এটা ভালোবাসা না খুশি, এটা হলো আমার ভাই ভাবির উপর অত্যাচার। দেখো নাইম, মুখ সামলে কথা বলো, আমি তোমার স্ত্রী, কোনো ভাড়াটিয়ার মানুষ না। স্ত্রীর মতো কাজ করলে তো তবে সম্মান দিব তোমাকে আমি, কিন্তু তুমি আমার বড় ভাই ভাবিকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, তাহলে আমি কি সম্মান দিব তোমাকে? আমি তো বের করিনি, তারা তাদের স্বইচ্ছায় চলে গেছে, কারণ তারা জানতো যে তারা আমার সাথে থাকতে পারবে না। মিথ্যে বলো না খুশি, আমি সব জানি, ভাবি আমাকে সব বলেছে। তুমি নাকি তাদেরকে দুবেলা খাবার দিও, খোটা দিতে অনেক। হ্যাঁ করেছি, বসে বসে খাওয়ানি কি এতই সহজ? সামান্য একটু চার দোকান দিয়ে কি পুরো রাজভোগ খাওয়ানো যায়? থামো, আর একটা কথাও বলবে না, আমি আজই এর একটা ফয়সালা করব। কি ফয়সালা করবে? আমাকে ডিভোর্স দিবে? দিয়ে দাও, সমস্যা নেই, আমি আমার বাবার বাড়ি চলে যাব। ডিভোর্স দেওয়া খুব সহজ খুশি, কিন্তু আমি চাই তুমি তোমার ভুল বুঝতে পারো। আমি কালই আমার ভাই ভাবিকে বাসায় নিয়ে আসবো। আনলে আনো, তবে মনে রেখো, আমি খুশি যতক্ষণ আসছি এই বাড়িতে ততক্ষণ কিন্তু তারা শান্তিতে থাকতে পারবে না। দেখো খুশি, তুমি কি একটু বেশি বাড়াবাড়ি করছো? আমিও দেখবো আমার ভাই ভাবি কিভাবে এই বাড়িতে না আসে। কি ব্যাপার? সকাল সকাল কোথায় যাচ্ছ? কোথাও কি যাওয়ার কথা ছিল? আমি বড় ভাইয়ের কাছে যাচ্ছি, ফিরলে তাদেরকে সাথে নিয়েই ফিরবো। তুমি মনে হয় কালকের কথাটা সিরিয়াসলি নাও নাই, তাই না? আমি কিন্তু বলেছিলাম ওনারা আসলে আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। তুমি যদি থাকতে না চাও তোমার বাপের বাড়ি চলে যাও, আমি তোমাকে আটকাবো না। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ ওই সামান্য চা বিক্রেতার জন্য? আমি কাউকে বাড়ি থেকে বের করছি না, আমি শুধু আমার ভাইয়ের অধিকার ফিরিয়ে দিচ্ছি। এই বাড়িটা যেমন আমার, ঠিক তেমনি আমার ভাইয়েরও। কিন্তু এই বাড়ির অর্ধেক মালিকানা কিন্তু আমার নামে, সেটা কি তুমি ভুলে গেছো? কি বললে? মালিকানা তোমার নামে? আমি তো এমন কোনো কাগজে স্বাক্ষর করিনি। বাবা তোমার পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার করে এই বাড়ির অর্ধেক মালিকানা আমার নামে করে দিয়েছে। এটা তো জালিয়াতি, বিশ্বাসঘাতকতা। তুমি আর তোমার বাবা মিলে আমার অগোচরে এরকম সর্বনাশ করছো আমার। এটা বিশ্বাসঘাতকতা না, এটা সিকিউরিটি, কারণ যে কোনো সময় তুমি তোমার ভাইয়ের নামে এই বাড়ির সব কিছু সম্পদ লিখে দিতে পারতে। ছি খুশি, তুমি টাকার জন্য এত নিচে নামতে পারো? তোমার প্রতি আমার ঘৃণা হয়। টাকার দালালি করেই তো আজকে এই ফ্যান, এসি এগুলোর নিচে ঘুমাইতে পারতেছো। এই কথাটা তোমার মুখে মানায় না। আজ আমি উকিলের কাছে যাব এই জালিয়াতি কিভাবে করছো তা জানতে। উকিল, পুলিশ এগুলো করে লাভ নেই, বাবা সব কিছু গুছিয়ে রেখেছে, তুমি বরং একটু শান্ত হও। শান্ত? শান্ত আমি হব না। যে বড় ভাই তার সবকিছু আমাকে দিয়ে দিয়েছে, তার প্রতি অবিচার আমি একদম মেনে নিব না। শোনো, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি তোমার নামে নারী নির্যাতনের মামলা দিব, কারণ আমার বাবা সব কিছু রেডি করে রেখেছে। তুমি যা কিছু তাই করতে পারো, জেলের ভাতও আমি খেতে পারি, তবে এই বাড়িতে আমার বড় ভাই আর বাবির অধিকার প্রতিষ্ঠিত করবই। তুমি একটা গাধা, নাই ইমোশন দিয়ে পৃথিবী চলে না। পৃথিবী চলে ভালোবাসা আর রক্তের বাঁধনে, যা তোমার মাথায় কখনো ঢুকবে না। থাকো তুমি এখানে, আমি গেলাম। কি গো ভাবি, কি করতেছো? ওই তো তোমার ভাই খাইতে আইবো তো, তাই সব রেডি করতেছি। ও আচ্ছা। আচ্ছা, ওই যে এখানে পিড়ি আছে, তুমি বসো, আমি খাবারগুলো আস্তে আস্তে আনি। আচ্ছা আনো। বসো। তো ভাবি, কি রান্না করছেন? গেলাম তো ভালোই বাইর হইতেছে। মাছ মাংস কিছু রান্ধেন নাই? এই তো ভাজি করছি আর ডাল রান্না করছি। তা ভাইজান কি এসব খাবার দিয়ে খাইতে পারে ভাত? কি করবো ভাবি, খাইতে তো হইব, ক্ষুধার জ্বালা তো মিটাইতে হইব নাকি। আমাগো তো আর মাছ মাংস খাওয়ার ওই তৌফিক নাই, এগুলা দিয়ে চালাইতে হয়। তা তোমার দেবর তো বিদেশ থেকে দেশে আইছে, তোমাকে কি অন্য টাকা পয়সা কিছু দেয় নাই? দিলেও তো তোমরা কিছু ভালো মন্দ খাইতে পারতা। টাকা পয়সা দিয়া কি করবো? আমরা কখনো এসব চিন্তা করি না যে দেবরে টাকা পাঠাইবো আর আমরা ভালো মন্দ খামো। দেবর সুস্থভাবে বিদেশ থেকে দেশে আসছে, এটাই শান্তি। ও তুমি আইছো? আর ভাবি,
এই যে দেখো তোমার লগে কথা কইতে কইতে আমি পানি আনতেই ভুলা গেছি, আমি পানিটা নিয়ে আসি। আচ্ছা ভাবি, তাহলে তোমরা খাওয়া দাওয়া করো, আমিও যাই। আর ভাবি আচ্ছা। বসেন আমার সাথে খান। কি রান্না করছো? পাতাকপি ভাজছো আর ডাউল? হ, আজকে খাবারগুলো গরম গরম আছে। পাতাকপি ভাজিতে ডাল ভালোই লাগে। দাও, বেশি দিয়ে না, আজকে খিদে লাগছে বেশি, বুঝছো? বেলা হয়ে গেছে। ভাবি, আপনার গরম ভাতের কি গ্রান! বিদেশ থাকতে শুধু এই ভাতের গন্ধ পাইছি। আরে নাইম, তুমি আইছো? আজকে আপনাদের সাথে বসবেন। পিঠার উপর বই। আরে না ভাই, দুই ভাই একসাথে বসে খাবো, সমস্যা নাই। পাগল ছেলে, ওইখানে তো কত দামি দামি খাওন ছিল, ওইগুলা খায়া তোমার মন ভরে না, পেট ভরে না, আর আমার এই মোটা চাইলের ভাত খায়া তোমার পেট ভরবো? ভাবি, দামি খাবারে পেট ভরে কিন্তু মন ভরে না। আপনার হাতের শাক ভাত খাইলে আমার মনটা ভইরা যায়। তোমারে আমি পেট বইরা খাওয়াম, এখন হাতটা ধুও। ভাবি, কত বছর পর ভাইয়ের সাথে খাইতে বসছি। সেই ছোটবেলায় একসাথে বসে খাইতাম, আমার যখন কত ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা দুই ভাই এখন একসাথে বসে ভাত খাবো। আর শোন, তোরে একটা কথা বলি, তুই এইসব ছোটোখাটো বিষয় নিয়ে বোর সাথে কোনো ঝামেলা করিস না। আমি কাছে থাকি আর দূরে থাকি, আমার দোয়া সবসময় তোর উপর থাকবে। ভাই ভাবি, আজ থেকে আপনাদের আমি সব দেখব। খুশির এই বাড়াবাড়ি আমি আর সহ্য করতে পারতেছি না। ঝগড়া কইরো না ভাই, ও তো তোমার বউ, তুমি একটু ওরে বুঝাই বইলো। বুঝানোর সময় শেষ ভাবি, ও আমার ভাইয়ের অধিকার কেড়ে নিছে। ও অধিকার কেড়ে নেয় নাই, আমরা নিজে থেকে চলে আসছি। শুধু শুধু আমাদের জন্য ওর সাথে ঝগড়া করিস না। ভাবি ভাই, তোমাদের আমি খুব তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাব, তোমরা কিন্তু আর কোনো না করবা না। আচ্ছা, তোর যা মন চাই তুই তাই করিস, তুই থাকলে আমাদের মনটা ভালো থাকে। ভাবি, আপনার এই দেবর থাকতে আপনার আর কোনো কষ্ট করতে হইব না। আমি আমাদের এই সংসারটা ঠিক গুছাই নিব আবার। দোয়া করি তুমি সুখে থাকো। এখন এত কথা রাইকা এই নাও, তাড়াতাড়ি খাইতে বসো। ভাবি দেন। দাও, ওর আগে উঠাই দাও। কি রে নাইম, এইভাবে চুপচাপ বসে আসো কেন? খাওয়া শুরু করো। ভাই, ছোটবেলায় যেভাবে আমার খাওয়াই দিতা, এখন একটু খাওয়াই দিবা। চোখের মাঝে চোখের মনি ভাইয়া রে, বুকের মাঝে প্রাণ তুমি ভাইয়া রে, ভাই সব মনে আছে আমার। ভালোবাসার ছায়া আমি নিতে আসি, তোমরা আদর দুই ভাই মিলে স্নেহ খাও, আমি একটু দেখি। মায়া খাওয়া শুরু করো, এখন তো নিজের হাতে খাও। তুমি সোনার ভাবি, সংসারে। তোমার হাতে রান্না এত স্বাদ হইছে, এত স্বাদ হইছে যে আমি বিদেশ থেকে খুব মিস করছি। পাগলরা। তোমার আর কিছু লাগবো? না, আমার কিছু লাগবে না। আরে নাইম, কবে আসলা দেশে? পরশু আসলাম। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি রে ভাই, কিন্তু তোর বড় ভাইয়ের অবস্থা দেখে কলিজাটা ফেটে যায়। কেন ভাই, ভাইয়ের আবার কি হয়েছে? ওই যেই বাড়িতে তোরা দোনো ভাই একসাথে থাকতে, ওই বাড়ি থেকে তোর বউ তোর ভাইকে বাড়ি করে দিছে। এখন সে ফেটার দায়ে গ্রামে একটা সার দোকান চালা। এই সার দোকান চালায় কি মানে চলতে পারে রে? তুই তোর ভাইকে দেখাশোনা করস না? আমি সব জানি ভাই, আমি দেশে আসছি, এখন এর একটা ফয়সালা করব। তোর বউর স্বভাব তো খুব করা রে, বাপের টাকার গরমে মানুষকে মানুষ মনে করে না। আমি থাকতে আর এরকম হবে না ভাই, আমি আমার ভাই ভাবিকে ফিরে নিয়ে আসবো। তোর খুব ভালো মানুষ ছিল রে নাইম, আর তোরে মানুষ করতে গিয়ে তার জীবনটা শেষ করে ফেলাইছি। তুই তারা দিকে রাখিস নাইম। ঠিক আছে ভাই, আপনি কি বড় ভাইয়ের সাথে ইদানিং কথা বলছেন? কাল দোকানে গেছিলাম, তার অবস্থা তো বেশি ভালো না রে নাইম। সে অসুস্থ শরীর নিয়ে দোকানদারি করতেছি। কি, আমার ভাই জ্বর নিয়ে কাজ করছে? আমি এখনই যাচ্ছি দোকানে। যা ভাই যা, রক্তর বাঁধন যেন ছিঁড়ে না যায়। দোয়া করবেন ভাই আমার জন্য, আমার ভাই ভাবিকে যেন বাসায় নিয়ে আসতে পারি। ঠিক আছে, যা ভাই।
ও টুটুল মিয়া, জিমোকে শরীর কি অসুস্থ নি? 2টা দিন শরীরটা খুব খারাপ, প্রচণ্ড মাথা ব্যথা, জ্বর, শরীরটা চলে না। তো দোকান বন্ধ করে বাসায় যাচ্ছ না কেন? কাজের চাপে কি মরবা নাকি? দোকান না করে তো উপায় নাই। আমি অসুস্থ, কলু অসুস্থ, সংসার খরচ, ওষুধপাতি। চা খাবেন? ভালো করে চিনি কম দিয়ে একটা রং চাই বানাও। আচ্ছা। জ্বর যেমন তেমন, মাথা ব্যথালো বেশি, রাত্রে ঘুমায় না। 2টা দিন খুব যন্ত্রণার ভিতর আছি। নাইমের সাথে পথে দেখা হয়েছিল, ওরও খুব চিন্তিত লাগলো। নাইমের মন খুব নরম, ও আমার এই অবস্থা দেখলে ও সহ্য করতে পারবে না। সহ্য করার দরকার নাই, ও তোর ভাই, তোর দেখাশোনা করার ওর দায়িত্ব। আর কতদিন চাচা, ভাইটা সুখে থাকলেই আমি সুখী। তুই বড় বোকারে টুটুল, নিজের কথা এখন একটু ভাব, এখনো সময় আছে। এত বাবার সময় নেই চাচা, আমি আর কয়দিন। ছোট ভাইটা কষ্টে মষ্টে মানুষ করছি, বিদেশ গেছে, ওরা ভালো থাকলেই আমার ভালো, আমার অত কিছু লাগে না। কি রে? এই কি অবস্থা আপনার ভাইজান? এই শরীর নিয়ে আপনি দোকান করতে আসছেন? আরে তেমন কিছু না, এর সামান্য একটু জ্বর। এই রোদের ভিতরে তুই কেন আসছিস? এই শরীর নিয়ে দোকানে আসছেন, আমাকে কিছু বলেননি। আপনি কি আমাকে পর ভাবেন? আরে পাগল, আমি তোরে পর ভাববো কে? তুই তো আমার কলিজা। তেমন কিছু না, একটু কড়া করে চা খেলেই ঠিক হয়ে যাবে। আপনার আর কোনো কথা শুনবো না, চাচা ঠিকই বলছেন। আপনি নিজে নিজের খেয়াল রাখেন না কখনো। আরে আমি তো তোর মতো শক্তই, সামান্য জ্বর এই টুটুল শেখকে কি দমাতে পারবে? আমি আপনার একটা কথা শুনতে চাই না। আপনাকে আজকে আমি ডাক্তার কাছে নিয়ে যাব, চলেন। আরে না, ও ডাক্তার মাক্তার লাগবে না, ও জ্বর হয়েছে 2 দিন, ও এমনি ঠিক হয়ে যাবে। বুঝছো টুটুল মিয়া, দেখছো ভাইয়ের জন্য ভাইয়ের কি মহব্বত। এবার বুঝছো তো, রক্ত কোনদিন 2 ভাগ হয় না। ঠিকই কইছেন কাকা। আমি এবার যাই। আইসেন আবার বিকেলে। ভাইজান, দোকান এক্ষুনি বন্ধ করেন। আপনার আমি এখন ডাক্তার কাছে নিয়ে যাব। আরে না থাক, আমি দোকান বন্ধ করতেছি। চলেন। পাগলটা চুপ করো। ছোট বউ, ছোট বউ, ঘরে আসো। কি হয়েছে? কালকে তো একবার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম, আজকে আবার কোন শরমে এই বাসায় এসেছো? তোমার শরম লজ্জা নাই? আসলে ছোট বউ, তোমার ভাইয়ের অবস্থা অনেক খারাপ। হঠাৎ করে দোকান সামলাতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ডাক্তার ডাকতে হইব, কিন্তু আমাকে কাছে তো 1 টাকাও নাই। এই, আমি কি তোমাদের জন্য উঠানে গাছ লাগাইছি টাকার, যে টাকা পড়বে আস্তে আস্তে? হ্যাঁ, আমার বাবা কি তোমাদের জন্য টাকা আমার কাছে দিয়া রাখছে? আচ্ছা, নাইম কোথায় ছোট বউ? ওর কলিজার ভাইটা আজকে মরতে বসেছে, ও জানলে অবশ্যই পাগলের মতন ছুটা যাইব। নাইম বাড়িতে নেই, আর থাকলেও কোনো লাভ নেই। আমি নাইমকে দিব না তোমাদের পিছনে 1 টাকাও খরচ করার জন্য। হ্যাঁ, এমন নিষ্ঠুর হইও না ছোট বউ, আমরা তো তোমার আপনজন, পর না। আজকে অনেক বড় বিপদে পড়ে তোমাকে দুয়ারে আসছি, তোমরা এভাবে ফিরাই দিও না। তোমরা আপদ, আমার বাবার দেওয়া বাড়িতে তোমাদের মতন ভিখারিদের কোনো জায়গা নেই, আর তোমরা এসে আমার বাড়িটাকে একবার নোংরা বানিয়ে ফেলছো। ছোট বউ, আজ তোমার অনেক টাকা হয়েছে বলে তুমি ধরাকে সরা জ্ঞান করছো। তুমি ভুলে যাইও না, এই মাটির ভিটা কিন্তু আমার জামাইর আর আমার দেবরের। তোমরা ভিটা ধুয়ে ধুয়ে পানি খাও, এই বাড়ির দলিল এখন আমার হাতে। আর তোমরা হলে এই বাড়ির আগাছা, আর এগুলা আগাছা পরিষ্কার আমি অনেক আগেই করে ফেলেছি। একটা মানুষ এইভাবে ধুকে ধুকে মরতাছে, আর তুমি এই সমস্ত কথা কইতাছো, দলিলের কথা কইতাছো। তোমার কি মনে একটু মায়া দয়া নাই? এই শোনো, দয়া দেখানোর জায়গা এটা না, হাসপাতালে যাও, সরকারের সাহায্য চাও। আমার বাড়িতে এসে এসব নাটক চলবে না, আর 1 মুহূর্ত যদি তুমি এখানে দেরি করো, ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। আল্লাহ তোমার বিচার করবে। যার অন্ন খেয়ে তুমি বড় হইছো, আর তারই তুমি ভিখারি কইতাছো, এই পাপ তুমি সইতে পারবে না।
বিচার করবে কিনা সেটা পরে দেখা যাবে, এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যান, গেট আউট। আল্লাহ, এর বিচার তুমিই করো, তুমি ছাড়া আমাকে পাশে আর কেউ নাই। খুশি, এক গ্লাস পানি দাও তো। আচ্ছা খুশি, তুমি কি জানো কেউ কি আমাদের বাসায় আজকে এসেছিল? কই না তো, কেউ তো বাসায় আসেনি। আমি তো সারাদিন বাসায় ছিলাম, আর দরজা তো খোলাই ছিল। মিথ্যে বলো না খুশি, পাশের বাসার লোকজন আজকে দেখেছে ভাবি আমাদের বাসায় এসেছিল, এসে হাউমাউ করে কেঁদেছে। ওই পাগলটা, হ্যাঁ এসেছিল কিছু টাকা চাইতে, আমি ঝামেলা মনে করে বিদায় করে দিয়েছি, কারণ ওরা তো এখন পেশাদারি ভিখারি হয়ে গেছে। বড় ভাই জ্ঞান হারিয়ে ফেলেছিল, তাই ভাবি এসেছিল কিছু টাকার জন্য, তাকে চিকিৎসা করার জন্য। আর তুমি তাকে একটি টাকাও দেওনি, সে তোমার পায়ে পর্যন্ত ধরেছিল, তুমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। তোমার ভাই বললে আমার কি, আর আমি কেন আমার এখান থেকে টাকা দিব? তাদের পেছনে খরচ করার মতন বাড়তি টাকা আমার কাছে নাই। এই টাকা তোমার টাকা, এই টাকা আমার। আমি বিদেশে যে রক্ত ঘাম করে এই টাকা কামাই করেছি, আমার ভাইয়ের ত্যাগের টাকা। আজ তুমি মহারানী হয়ে বসে আছো। এসব পুরনো কাসন্দি ঘেটে লাভ নেই, আমি যা করেছি আমাদের ভালোর জন্য করেছি। আগাছা না কাটলে সংসারে কোনো সময় সুখ হয় না। তুমি মানুষ না খুশি, আজ যদি আমার ভাইয়ের কিছু হয় আমি এই বাড়িতে আগুন ধরিয়ে দিব। এই বাড়িতে প্রতিটি দেওয়ালে আমার ভাইয়ের দীর্ঘ শ্বাস লেগে আছে। তুমি আমাকে হুমকি দিচ্ছ, তুমি আমাকে বকা দিচ্ছ, আমি বাবাকে এক্ষুনি কল দিব। বাবা আসলে তুমি বুঝতে পারবা ক্ষমতা কাকে বলে। যাও, যেখানে খুশি সেখানে যাও। আজ থেকে তোমার মতন এই পাথরের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি বললে? সম্পর্ক নাই? আমি চাইলে এক্ষুনি তোমাকে পুলিশের হাতে দিতে পারি, এটা কি তুমি জানো? জেলের ভয় দেখেও না খুশি, যে ভাই এত পরিশ্রম করে আমাকে মানুষ করেছে তার অপমানের কাছে এই জেল ফাঁসি কিছুই না। তুমি পস্তাবে নাই, যখন তোমার ওই ফকির ভাইয়ের কাছে গিয়ে তুমি না খেয়ে মরবে, তখন তোমার আমার কথা বারবার মনে পড়বে। তোমার ওই জালিয়াতের টাকার বিরিয়ানি খাওয়ার চেয়ে না খেয়ে থাকা অনেক ভালো। আজই আমি এই বাড়ি থেকে চলে যাব। তুমি যদি এবার এই বাড়ির চৌকাট পেরিয়ে আবার যদি চলে যাও, তাহলে কিন্তু তোমার আর ফিরে আসার রাস্তা থাকবে না। কি? এই বাড়িতে ফিরে আসার রাস্তা আমি নিজেই খুঁজে নিব। থাকো তুমি এই বাড়িতে। নাইম, এই নাইম শুনে যাও। নাইম, আখি, আমার বুকের ভিতরে প্রচন্ড জ্বালা পোড়া করতেছে। তোমার কিচ্ছু হইব না, তুমি চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাইব। আল্লাহ, আমি এখন কি করবো? আমি আর কার দুয়ারে যাবো? আমি কি করবো? আল্লাহ, আমার একটা উপায় বের কইরা দাও। ভাবি, আমার ভাইয়ের কি হয়েছে? নাই, তুমি আসছো ভাই, দেখো না তোমার ভাই কথা কইতাছে না, জ্বরে শরীরটা কেমন আগুনের মতন জ্বলতাছে। আমি এখন কি করবো? আপনি কেন আমাকে আগে ফোন দিলেন না ভাবি? ওই পাষাণ খুশির কাছে কেন গেছেন? ভাই, আমি তোমারে ফোন দিছিলাম, তোমার ফোন বন্ধ পাইছি, তারপর আমি নিরুপায় হইয়া ওই বাড়িতে গেছিলাম। খুশি আমারে যা না তা কইয়া অপমান করছে, আর অপমান কইরা আমারে বাড়ি থেকে তাড়াইয়া দিছে, আমার একটা টাকাও দেয় নাই। ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভাইকে এখনই ডাক্তার কাছে নিয়ে যাব। আমার কাছে তো এক টাকাও নাই, এত রাত্রে তোমার ভাইরে নিয়ে আমি কই যাবো? আমি যে ওষুধ কিনবো, ডাক্তার দেখামু, আমার কাছে এক টাকাও নাই। টাকার কথা ভাববেন না ভাবি, আমি যখন আসছি আমার ভাইকে ডাক্তার দেখাবো, দরকার হলে আমার রক্ত বিক্রি করে চিকিৎসা করাবো আমার ভাইকে। এই মুহূর্তে ডাক্তার কোত্থেকে আসবে? শহরের ডাক্তার কি এই গ্রামে এখন আসবে আমারে দেখতে? আর তুই এত টাকা কই পাবি রে ভাই? ভাই চিন্তা করবেন না, আমি যখন আসছি আপনাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলবো। ডাক্তার দেখাইতে মেলা টাকা লাগবো। ভাবি, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, বাইরে নিয়ে এখনই হাসপাতালে যাইতে হবে। চলেন চলেন। তুমি সত্যি কইতাছো? তোমার ভাইরে তুমি হাসপাতালে নিয়ে যাইবা? দেখো,
তোমার আর কিচ্ছু হইব না। নাইম সব সমস্যা সমাধান কইরা দিছে। তোমার এক্ষুনি হাসপাতাল নিয়ে যাব। উঠো ভাই তুমি, উঠো, ভাই উঠো। তোমার কিচ্ছু হইব না। ভাই আপনি কষ্ট করে এরকম উঠতেছেন কেন? আপনার শরীরটা খুব দুর্বল। ঘরে কারেন্ট নাই দেখে আপনাকে বাইরে নিয়ে আসছি। আজ যদি আপনার কিছু একটা হয়ে যাইতো, আমি কার মুখ দেখে বাঁচতাম? আখি কই রে? আখি কি রাত্রে কিছু খাইছিল? এই যে আমি এইখানে, আর আমি রাতে খাইছি। ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এখন চুপচাপ ওষুধটা খায়ালো। ওষুধ খেতে ভালো লাগে না, বল না। নাও। মাথা শুনি, মাথা শুনি। নাইম, তুই সারা রাতে জিগাছিলি তুই বাড়ি চলে যা, তোর বউ একা একা রয়েছে, পরে আবার তোর সাথে বকাঝকা করবে না। ভাই ওর কথা এখানে তুলবেন না। ও আমার কাছে এখন মৃত। যে মানুষটা আপনার বিপদের সময় দরজা বন্ধ করে দেয়, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এমন কথা বলিস না নাইম, তো তোর স্ত্রী। আমাদের মতো মানুষের জন্য সংসারটা নষ্ট করিস না। আমি আমি কোনো সময় চাই না আমাদের জন্য তোর সংসারে অশান্তি হোক। এই তুমি চুপ করো, আর একটা কথাও বলবে না। তোমার এই অতিরিক্ত দয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। তুমি জানো ওই মেয়েটা কি করেছে? কালকে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তাও আবার কুকুরের মতো। কি বলছো তুমি? খুশি তোমার অপমান করছে? আমার জন্য টাকা চাইতে গেছিলে বুঝলা? হ্যাঁ ভাই, খুশি ভাবির অনেক অপমান করছে। ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বার করে দিছে। আমরা নাকি ওর ড্রয়িং রুম নোংরা করি। এত বড় স্পর্ধা ওর। হয়তো রাগের মাথায় বলে ফেলছে। মেয়েরা এমনিতেই একটু আবেগী হয়, তুই এটা মনে রাখিস না। ওরে ক্ষমা করে দে। ভাই ক্ষমা করার একটা সীমা থাকে। আমি আর ওর সাথে সংসার করব না। আমি ঠিক করছি আপনাদের সাথে একুরে গড়ি থাকবো। তুমি একদম ঠিক কথা কইছো নাই। মানুষের চাইতে দেওয়াল বেশি বড় হইতে পারে না। আর খুশি যেহেতু আমাদের চিনে না, তাহলে আমরা ওরে চেনার দরকার নাই। না নাই, তুই বড় বাড়িতেই থাকবি। ওটা তোর বিদেশে ঘাম ঝরানো টাকায় বাড়ি করা। তুই তোর বাড়িতেই থাকবি। ভাই আজ আমি উকিল ডাকবো। ওর অহংকার আমি একদম চূর্ণ করে দিব। আর জালিয়াতি করে জমি লিখে নিলে জমির মালিক হওয়া যায় না। এ কি খুশি, তুমি এখানে এই গরিবের বাড়িতে? তোমার তো স্ট্যাটাসে বাদে নাকি অন্য কোনো ফন্দি নিয়ে আসছো এখানে? না নাইম, আমি একটু ভাইয়ার সাথে কথা বলতে আসছি। আবার কোন নাটক সাজায় নিয়ে আসছো বোন? আমার এই সংসারে অশান্তি করার লাইগা? এখন এখানে কেন আসছো? যাও বাড়িতে, তুমি তোমার রাজপ্রাসাদে গিয়ে থাকো। নাইম, আমি সারা রাত ঘুমাতে পারিনি। বাবা মাকে ফোন দিয়ে অনেক বকাঝকা করেছে। তিনি বলেছে আমি নাকি অমানুষ হয়ে গেছি। বাবা বকা দিয়েছে এর জন্য আসছো, নাকি আমার ভাই মরছে নাকি সেটা দেখতে আসছো? নাইম, আমি আসলে অনেক বড় ভুল করছি। আমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছি। কোনটা আপন কোনটা পর আমি ভুলে গেছি। আমি অমানুষ হয়ে গেছি। না এখন আর ভুল বুঝা কি লাভ হইব? কালকে যখন আমি আমার স্বামীর জন্য তোমার দরজায় গিয়ে হাহাকার কইরা কান্না কইরা কিছু টাকা চাইছিলাম আমার স্বামীর চিকিৎসার জন্য, তখন তোমার এই মায়া কান্না কইছিল? তখন কি তোমার এই মায়া ছিল না, এই বিবেক ছিল না? ভাবি, আমি অনেক বড় অন্যায় করছি ভাবি। আমি যে অন্যায় করছি এই ভুলের ক্ষমা হয় না ভাবি। আমি আপনাদের কাছে হাত জোর করতেছি ভাবি। ভাই আমি আপনাদের কাছে হাত জোর করতেছি, চলেন আমার সাথে বাসায় ফিরে চলেন ভাবি। নাইম চলো, আমার এই ভুলের কোনো ক্ষমা হয় না আমি জানি। তবুও আপনাদের সবার কাছে আমি আকুতি মিনতি করতেছি, চলেন বাসায় ফিরে চলেন। খুশি, মাপ এত সহজে পাওয়া যায় না। আমার অসুস্থ ভাইটাকে তুমি অসম্মান করেছো। আমার মায়ের মতো ভাবিটাকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি জানি আমি অপরাধী, তবুও আপনারা যদি আমার সাথে বাড়িতে ফিরে না যান, তাহলে আমি আর কোনোদিন ওই বাড়িতে ফিরবো না। তোমার কথা কেউ যাবে না খুশি। তুমি দয়া দেখাচ্ছ নাকি নাটক করছো তা কে জানে। নাইম, ও ছোট মানুষ,
ভুল করছে। শয়তান সবসময় মানুষের খারাপ দিকে নিয়ে যায়। ওরে তুই ক্ষমা করে দে। ভাই আপনি এত উদার কেন? আপনাকে অসম্মান করেছে, আমার ভাবিকে ভিখারি বলেছে, ও কি ক্ষমার যোগ্য? রক্তের বাঁধন ছিঁড়ে গেলে যেমন কষ্ট হয়, পরিবারের কেউ যদি আলাদা হয়ে যায় ওই রকম কষ্ট হয়। মানুষ তো ভুল থেকেই শেখে। ওরে আর একটা বার সুযোগ দে। আচ্ছা খুশি, তুমি কি সত্যিই অনুতপ্ত, নাকি নতুন কোনো প্ল্যান সাজাইতাছো যাতে নাইমরে বাড়িতে ফিরাই নিয়ে যাইতে পারো? আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে টাকা দিয়ে সব সুখ কিনা যায় না। আপনাদের ভালোবাসার কাছে এই পৃথিবীতে দামি আর কিছু হয় না ভাবি। আমাকে একটা সুযোগ দিন ভাবি, আমাকে একটা সুযোগ দিন। নাইম, তুই বউরে ক্ষমা করে দে, আর আমরা আজকে থেকে সবাই একসাথে এক পরিবারে হয়ে থাকবো। খুশি, আমি আমার ভাই ভাবির অনুরোধে তোমাকে ক্ষমা করলাম। তবে দেখবে আমার ভাই ভাবি যেন অসম্মান না হয়, তাদের যেন চুল পরিমাণ কোনো অসম্মান না হয়। ভাবি চলেন আমরা সবাই মিলে আজকে ওই বাসায় ফিরে যাব। এই তুমি ভাইয়াকে ধরো। ওঠো ভাই। দেখছো, রক্তের বাঁধন কোনোদিন ছিঁড়ে যায় না। চলো আমরা এখন থেকে একসাথে থাকবো। ভাই বড় ধন, রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরাত। ভাই বড় ধন, রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরাত।